বাড়িতে খুব সহজে কিভাবে মাত্র দুটি উপকরণে ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করা যায় আজকে আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব। শ্যামলীর রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আইসক্রিম বানানোর জন্য আমি এখানে দুটো বড় পাকা আম ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এগুলোকে আমি ঘষনিতে ঘষে নেব। মিক্সারে বাটবেন না, তাহলে দলা দলা হয়ে যায়, একটু ঘষে নেওয়ার চেষ্টা করবেন। সব আমগুলো আমি একইভাবে একটা থালার মধ্যে ঘষে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন আরও নতুন ধরনের রেসিপির জন্য। সব আমগুলো ঘষা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি সেকেন্ড উপকরণ, চিনি। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে 2 চামচ পরিমাণ চিনি দিয়েছি। যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন সেই বুঝে চিনিটা ব্যবহার করবেন। পাকা আম যেহেতু খুব মিষ্টি, তাই আমি চিনিটা 2 চামচ দিয়েছি। চিনি দেওয়ার পর আধ ঘন্টা রেখে দেবো যাতে চিনিটা গলে যায়। আইসক্রিমটা বসানোর জন্য আমি এখানে প্লাস্টিকের একটা আইসক্রিমের মেকার ব্যবহার করছি। এটা আপনারা যে কোনো ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে সহজেই কিনতে পারবেন। আধ ঘন্টা পরে আমটাকে একটু চামচ দিয়ে নেড়ে নিয়ে আস্তে আস্তে করে এই খোপের মধ্যে দিয়ে দিচ্ছি। ভর্তি করে দেবেন। সবগুলো খোপে আম দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে ঢাকনা আটকে 12 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। ফ্রিজের টেম্পারেচারটা একদম হাই করে দেবেন, তাহলে আইসক্রিমগুলো খুব ভালোভাবে বসে যাবে। এইভাবে খুব সহজেই আপনারা বাড়িতে আইসক্রিম তৈরি করে ফেলতে পারবেন। তাছাড়াও দুধ দিয়ে মালাই আইসক্রিমের রেসিপি খুব তাড়াতাড়ি চ্যানেলে আসবে। দেখুন 12 ঘন্টা পর আইসক্রিমটা তুলেছি। খুব ভালোভাবে আইসক্রিম বসে গেছে। এইভাবে বাড়িতে আপনারাও গরমকালে আইসক্রিম বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। সকলে ভালো থাকবেন।